হচ্ছে আমরা গুগল ট্রান্সলেট করে মুখ দিয়ে বলেও সেটা লিখতে পারি। যাই হোক, আমরা হচ্ছে ক্লাসটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আচ্ছা, আমরা হচ্ছে আজকে আগে হচ্ছে গুগল ট্রান্সলেট দিয়ে কথা বলবো, সবকিছু আমি লাইভে দেখাই। আমার টার্গেট হচ্ছে যে আমি এক ক্লায়েন্ট খুঁজবো আজকে। আজকে হচ্ছে আমাদের টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে যে আমি আজকে ক্লায়েন্ট খুঁজবো। আমি হচ্ছে 20টা ক্লায়েন্টকে মেসেজ করবো। ওকে, তাহলে আমি কি করে, আমি ল্যাপটপটা অন করলাম, আপনি হচ্ছে মোবাইল থাকলে মোবাইলটা অন করবেন। অন করার পর হচ্ছে আপনি এইভাবে আসবেন, আমার মতো যেভাবে আসতেছে সেভাবে আসবেন। আসার পর হচ্ছে আপনার কাছে মনে করেন যে হচ্ছে কিছুই নাই। আজকে ঝামেলা করে কে ভাই? আচ্ছা, আমি এটা আরেকটা ক্রমে চলে আসলাম। আমি এটা গুগল ট্রান্সলেট ব্যবহার করি। কেমন? গুগল ট্রান্সলেট, এটা গুগল ট্রান্সলেট আপনি মোবাইলেও আছে গুগল ট্রান্সলেট, বা আমি এইভাবে থেকে এখান থেকে নিচ্ছি। আপনি এসে এই যে এখানে 3টা ডট এসে যে ট্রান্সলেট ওকে নিতে পারেন, বা গুগলে লিখতে পারেন যে গুগল ট্রান্সলেট, বা ইন্টারনেট একটু মোবাইলে অ্যাপস আছে সেই অ্যাপসটা ডাউনলোড করতে পারেন। আমি এটা চাচ্ছি যে বাংলা থেকে ইংরেজি কনভার্ট করব, আমি এটা বাংলাতে বলবো, ইংরেজি হয়ে যাবে। ওকে, আমি একজন ফ্রিল্যান্সার। আমি ইউটিউব এসইও নিয়ে কাজ করে থাকি। আমি চাই ইউটিউব এর ক্লায়েন্টগুলো পেতে এবং তাদের ভিডিও এসইও এবং প্রমোশন করার জন্য আমি তাদেরকে বিভিন্ন উপদেশ দিব এবং তাদের থেকে আমি কাজটা নিতে চাই। ইউএসএ, ইউকে, কানাডা এমন কিছু দেশের চ্যানেলের ক্যাটাগরি আমাকে দাও, যেগুলো আমি খুঁজে পেতে পারি আমার টার্গেট এর ক্লায়েন্ট, বায়ার। আচ্ছা, লাস্টেরটা হচ্ছে হয় নাই। আচ্ছা, এটা আমি লিখে দিই। ওকে, যাই হোক, আমার হচ্ছে ইউটিউব ভিডিও এসইওর ওয়ার্ডটা হচ্ছে একটু অন্যভাবে হয়। আমি এটা নিচ্ছি, এবং এটা ইংলিশ ভার্সনটা নিচ্ছি। ওকে, ইংলিশ ভার্সনটা এইভাবে আপনি নেবেন। আপনি হচ্ছে গুগল ট্রান্সলেটে আপনি বাংলা থেকে ইংরেজি লিখতে পারেন, বা আমি যেভাবে মুক্তি বলেছি আপনি হবে একই বিষয়। আপনি মোবাইল থেকে হচ্ছে ট্রান্সলেট অ্যাপসটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। আপনি এইভাবে মুক্তি বলেন, আমার মতো খুব সুন্দর হবে। আপনি এটা মনে করেন যে আপনি ডক্টর, এর কাছে হচ্ছে আপনি নিজের ফিলিংস গুলো শেয়ার করবেন যে আমি একজন ফ্রিল্যান্সার ভাই, আমি একটু বেশি কাজগুলোর দরকার। স্ক্রিন কি শেয়ার হয় নাই? স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? স্ক্রিন দেখা যায়, রাইট? হুম, ওকে, ওকে, ওকে। যে শুয়ে আছেন ভাই, শুয়ে থাকার কাজ, শুয়ে থাকার কাজ। ওকে, একজন মাইক আনমিউট করে থেকে শুয়ে আছে। ভাই তুমি শুয়ে শুয়ে 1 মাসে ফ্রিল্যান্সিং করবো, তাই না? ভাই সহজ না, আপনি ওটাকে সিরিয়াস না নিলে হবে না। কাজ করা সবকিছুতে এনার্জি থাকে, ফ্রিল্যান্সিং এসে শুয়ে শুয়ে ফ্রিল্যান্সিং করবেন, ল্যাপের ভিতরে হয় ভাই। ল্যাপটপটা নিয়ে গিয়ে ল্যাপের ভিতরে করেন, ওইটাই ভালো হবে। আচ্ছা, আমরা হচ্ছে মোটামুটি এখানে বুঝলাম। উম, তাহলে কি আমি বললাম যে আমি একজন ফ্রিল্যান্সার, আমি ইউটিউব ভিডিও এসইও নিয়ে কাজ করে থাকি। আমি ইউটিউব এসইওর কিছু কিছু ক্লায়েন্ট পেতে চাই, ইউএস, ইউকে, কানাডা। ওকে, সেটা ইংলিশ ভার্সন দিয়েছি এবং কিছু ক্যাটাগরি দাও। ক্যাটাগরিটা আমরা বের করি, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক আপনি সকালবেলা বা যে কোনো যখনই বসবেন তখন আপনি এইভাবে ক্যাটাগরি গুলো আপনি মনে করেন যে হচ্ছে দিয়ে আপনি ক্যাটাগরি গুলো সিলেক্ট করে নেবেন। এখানে অনেকগুলো ক্যাটাগরি দিবে। ওকে, এখানে হচ্ছে স্মল বিজনেস, মানে হচ্ছে লোকাল বিজনেস চ্যানেল, মানে স্মল বিজনেস যারা হচ্ছে বিজনেস নিয়ে কাজ করে, তারা হচ্ছে বিভিন্ন মোটিভেশন নিয়ে মনে করেন যে মানুষের লাইফ, জীবন কাহিনী নিয়ে ইয়ে করে। ওকে, কুকিং মনে করেন যে হচ্ছে খাবার দাবার, ফুড নিয়ে কাজ করে থাকে এমন, গেমিং নিয়ে কাজ করে থাকে এমন। ওকে, টেক রিভিউ এমন, মানে বিভিন্ন ট্রাভেল ব্লগ নিয়ে কাজ করে থাকে। আমি হচ্ছে মনে করেন যে হচ্ছে টার্গেট করতে পারি কাদের, এডুকেশন। ওকে, আমরা যে কোনো একটা বিষয়, বিউ এটা মনে করেন যে হচ্ছে আরো অনেকগুলো দিয়েছি। এটা হচ্ছে ক্যাটাগরি, মনে করেন যে হচ্ছে এক একটা মানুষ, আমি যখন ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করি আমি তো হচ্ছে খাবার দাবার, ভাত রান্না করার ভিডিও তো দেবো না। আমি হচ্ছে কিভাবে শরীর মোটা করা সেই ভিডিও তো আমি দিই না, তাই না? একটা মানুষ যে যে বিষয় নিয়ে কাজ করে থাকে সে সেই বিষয়ের ভিডিও দেয়। আর একটা বিষয়ে ভিডিও দিলে তার অডিয়েন্স কেউ দেখে না, কারণ হচ্ছে তার অডিয়েন্স তো সবাই ফ্রিল্যান্সিং কোর্স শেখাতে না, তাদের ভাত শিখতে আসে না, রাইট? যে ভাত রান্না করতেছে তারা সেই ভিডিও দিলে সেটা দেখবে। মোটামুটি সবাইকে বুঝাতে পেরেছি, রাইট? আমি হচ্ছে এই ক্যাটাগরিটা নিলাম, এই ক্যাটাগরি নিয়ে হচ্ছে আমরা চ্যানেলগুলো খুঁজে বের করবো। ওকে, চ্যানেলগুলো খুঁজে বের করে হচ্ছে আপনি হচ্ছে মোবাইলে দেখবেন যে হচ্ছে গুগল শিট,
গুগল শিট ব্যবহার করতে পারেন। মনে করেন যে হচ্ছে আপনি রাত্রে ইয়ে করেছেন বা যখন সময় পেয়েছেন তখন শিট করে রেখেছেন, একটা list গুলো করবেন, তাহলে সবচেয়ে বেটার রেজাল্ট পাবেন। হচ্ছে রাত ৩টার দিকে যাতে আমাকে মেসেজ করেন, আমি মেসেজ সিন করবো না। সকালে ঘুম থেকে উঠে আমার মেসেজ অনেক খারাপ থাকে না, এবং আরো অনেক লেট হয়ে যাবে, আপনি মেসেজ করতে পারবো না। বিষয়টা সময় এমন হয়, এবং তাদের এমন একটা আমরা মেসেজ করি রাত্রে করি, বা এমন একটা সময় মেসেজ করি তাদের মুড ভালো থাকে না, অনেক কিন্তু থাকে, পরে মেসেজ দেখে না, এমনই হয় বুঝছি। সেক্ষেত্রে হচ্ছে আমরা সুইট টাইম মানে তাদের একটা বাংলাদেশে দেখবেন যে হচ্ছে যারা ইউটিউবে বা ফেসবুকে ভিডিও দেয়, তারা হচ্ছে এমন একটা সময় ভিডিও দেয় যেগুলো মানুষ ফ্রি থাকে, তাহলে সকাল 9টার ভিতর দেয়, বা হচ্ছে রাত 8:30 মানুষ ফ্রি থাকে। সকালে সবাই বাড়িতে মোবাইল থেকে বাসের মোবাইল দেখতে দেখতে চলে যায়, ওকে, বা দেখেই দেয়, রাত্রে এসে মোবাইল দেখে খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট হয়, ওকে। সেখানে একটা সময় বেছে যে সময়টা আমরা তাদেরকে মেসেজ করব। এটার জন্য হচ্ছে আমরা হচ্ছে সব ক্লায়েন্টের লিস্ট করতে পারি। মনে করেন হচ্ছে 20টা 30টা 50টা ক্লায়েন্টের লিস্ট করে রাখলাম সারাদিনে, বা যে কোনো সময় লিস্ট করে রাখলেন, বা হচ্ছে আপনি এক সপ্তাহ ধরে সব ক্লায়েন্টের লিস্টগুলো মানে সংগ্রহ করলেন। তারপর হচ্ছে আপনি যখন ক্লায়েন্টগুলোকে মেসেজ করতে শুরু করলেন তখন শুরু করলেন, সেটা আমার, বা হচ্ছে আপনি যে কোনো সময় এখন বলেন এখন আপনি মেসেজ করলেন, সেটাও করতে পারেন, কিন্তু সাকসেস রেট ওই করলে হবে বা লিস্ট করলে হবে, আপনি যে কোনো দুইটা যে কোনো আপনি যেটা করতে পারেন। আর কথা হচ্ছে আমি লিস্ট করে রাখতে পারেন, আর আপনি হাতের সময় কম থাকলে হুটহাট করে মেরে দিতে পারেন, সেটা আপনার বিষয়। যাই হোক, আমরা হচ্ছে লিস্ট করার জন্য হচ্ছে এখানে আসলাম, এখানে এসে যে গুগল ড্রাইভ, আর মোবাইল থেকে করতে হলে এটা গুগল ড্রাইভ, আপনি এখান থেকেও আছে গুগল ড্রাইভ, দেখবেন যে মোবাইলেও আছে, মোবাইলে দেখবেন যে হচ্ছে এক্সেল আছে, ওকে, মোবাইলে হচ্ছে এক্সেল আছে। এটা হচ্ছে আমি গুগল শিট নিলাম, ওকে। গুগল শিট নেওয়ার পর হচ্ছে এমন অপশন আসবে, এমন অনেকগুলো শিট, সেটা আপনি গুগল শিট এখানে নিতে পারেন, যে হচ্ছে বা এখানে এসে গুগল ডকে নিতে পারেন, ওকে। গুগল ডক, গুগল ডকে হচ্ছে অনেকগুলো এভাবে লিস্ট করা যায়, অনেকগুলো লিস্ট করা যায়। আর শিটে হচ্ছে মনে করেন যে হচ্ছে এভাবে সারিবদ্ধভাবে এভাবে থাকে, এটা হলো মজার বিষয়, ওকে। এখানে আপনি 100টা ক্লায়েন্টের লিস্ট করতে পারেন। যাই হোক, লিস্ট টেস্ট করার পরে এখন হচ্ছে আমাদের জায়গায় মতো ফিরে আসে। এখন হচ্ছে আপনি চাইলে মনে করেন যে রিয়েল ক্লায়েন্ট, মনে করেন যে একেবারে অ্যাক্টিভ ক্লায়েন্ট, সেগুলো রিয়েল ক্লায়েন্ট দিয়ে রাখতে পারেন, বা হচ্ছে মানে তাদের একটা ইয়ে করতে 10 থেকে 15টা করে মেসেজ করতে পারেন। রিয়েল ক্লায়েন্ট মনে করেন যে আপওয়ার্কের ক্লায়েন্ট, যেগুলো কাজ দিচ্ছে, কাজ দেওয়া নেওয়া করতেছে, তাদেরকে রিয়েল ক্লায়েন্ট বলতে পারেন, ওকে। আমি আজকে 10টা মনে করেন যে 5টা 10টা খুবই অ্যাক্টিভ ক্লায়েন্ট আমি দেখাই, ওকে। খুব সহজে আপওয়ার্কে আসতে পারেন। আমি এটা এটা না দেখাই আজকে, আজকে হচ্ছে আমি এমনিতেই নর্মাল দেখাই, ওকে। এগুলো একটা একটা করে ক্লাস নিব আমরা। এখানে আমরা ইউটিউবে চলে আসবো, সরাসরি ইউটিউবে চলে আসবো, আসার পর হচ্ছে লোডিং নেবে, এমন ওয়েট চলে আসছে, ওকে। এখানে আসার পর হচ্ছে আমরা কি করব, এই যে আমাদের হচ্ছে যেই ক্যাটাগরিটা আমরা নিয়েছি সেই ক্যাটাগরিতে সার্চ করবো। আপনি মোবাইলে থেকে একই বিষয় করতে পারবেন, তো ইউটিউবে এসে আপনি সেই ক্যাটাগরি লিখে সার্চ করবেন। মোবাইল থেকে একটা কাজ করা যাবে, সেটা হচ্ছে ফিল্টার। মোবাইল থেকে হচ্ছে 1 মাস 2 মাস 3 মাসের ভিডিও, সব ভিডিওগুলো আসবে, আর দেখবেন যে হচ্ছে সব ভিডিওগুলো আসবে, ওকে। সেক্ষেত্রে এর ভিতরে হচ্ছে আপনি বিভিন্ন চ্যানেল খুঁজে আপনি পেতে পারেন, এই যে একটা পেয়েছি, তাহলে কি মোবাইল থেকে এমন চ্যানেল আপনি খুঁজে পাবেন। আর ল্যাপটপটি করলে আপনি একেবারে টার্গেট করে হচ্ছে একদম আপনি যেই চ্যানেলগুলোর দরকার সেই চ্যানেলগুলো আপনি বের করতে পারেন, ওকে। সেটা করার জন্য হচ্ছে ল্যাপটপ থেকে বা পিসি থেকে করলে হলো, এখানে ফিল্টারে ক্লিক দিবেন, তারপরে হচ্ছে ভিডিও, তারপরে হচ্ছে কি করব হচ্ছে টুডে, তাহলে কি আমি ফিল্টারে ক্লিক দিয়ে হচ্ছে ভিডিও সিলেক্ট করলাম টুডে, মানে আজকের ভিতরে যে ভিডিওগুলো হয়েছে সেই ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি, মানে হচ্ছে 24 ঘন্টা টুডে, মানে আজকে 24 ঘন্টার ভিতরে, আর 24 ঘন্টার ভিতরে সব ভিডিওগুলো এখানে দেখাবে, ওকে। যেই চ্যানেলগুলো হচ্ছে আমাদের একটা বিষয় হচ্ছে, এখানে আমি একটা লিস্ট করি যে চ্যানেলগুলো হচ্ছে মনে করেন যে হচ্ছে আহ, যে চ্যানেলগুলো হচ্ছে 50K বা 70K, মনে করেন যে 80K, ওকে, 80K, যে চ্যানেলগুলো হচ্ছে 80K এর উপরে সাবস্ক্রাইব আছে, যে চ্যানেলগুলোতে হচ্ছে 80K মানে 80K এর উপরে সাবস্ক্রাইব আছে, ওকে। যেমন দেখবেন যে হচ্ছে একটা চ্যানেলের সাবস্ক্রাইব কতটা আছে আমরা দেখতে পারি,
যে চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার আছে সেই চ্যানেলগুলো আমরা ইগনোর করব, মানে বড় বড় চ্যানেলগুলোকে আমরা টার্গেট করব না। 10K 20K 30K 40K 50K এমন টার্গেট করব, বেশি বড় চ্যানেলকে আমাদের টার্গেট করার প্রয়োজন নাই। ওকে, 1 লাখের নিচে যেসব চ্যানেল সাবস্ক্রাইব আছে, ওকে, বাকিগুলো আমরা হচ্ছে তাদের কন্টেন্ট সবগুলো দেখে আমরা আইডিয়া করবো। এবং ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এগুলো ইগনোর করবো। ইউএস, ইউকে, কানাডা এই দেশের আমরা কাজগুলো করব, বা আদার্স অন্য দেশে কাজগুলো করতে পারবো। ওকে, সব দেশে কাজ করতে পারবেন, কিন্তু হচ্ছে পেমেন্ট নিয়ে অনেক প্রবলেম করে এই অন্য দেশগুলোতে। ইউএস, ইউকে, কানাডা ছাড়া আমরা কাজ করবো না। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে এই চ্যানেলে হচ্ছে ভিডিওতে দেখানো হচ্ছে একদিনের ভিতরে হচ্ছে 39K ভিউ হয়েছে। এগুলো ভিউ অনেক ভালো হয়েছে। ওকে, এই যেটাতে ভিউ ভালো হয়েছে, এই যেটাতে দেখেন যে ভিউটি খুবই বাজে অবস্থা। এটার চেহারা দেখে আমি বুঝতে পারছি যে উনি চেহারাটা পাকিস্তান পাকিস্তান কেমন একটা, রাইট? আমি চ্যানেলে গিয়ে দেখি কি অবস্থা। এই যে দেখছেন পাকিস্তান, মানুষের চেহারা দেখলে বোঝা যায় তাদের ভিতরে একটা কেমন একটা, মনে করেন যে হচ্ছে দেখতে কেমন। আর ইউএসএ হলে তাদের স্কিনটা অনেক ক্লিন, ফ্রেশ থাকে এবং অনেক সুইট থাকে তারা। ওকে, আর এদের চেহারার ভিতরে কেমন একটা জড়তা জড়তা, কেমন একটা থাকে। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে এদের একটা দেখতে পাচ্ছি, এটা তো ওইগুলো তো অনেক মিলিয়ন মিলিয়ন হয়েছে। তো আমরা নিচের দিকে আসলে আমরা সব চ্যানেলগুলো আমরা পাবো। ওকে, এই যে এটা দেখতে পাচ্ছি, এই হিন্দি লিখে এগুলো হচ্ছে সব হচ্ছে ইউএসএস, পাকিস্তানি। এই যে একটা চ্যানেল দেখতে পাচ্ছি, এখন আমরা সব চ্যানেলগুলো দেখবো, যাচ্ছে বেশিরভাগ চ্যানেল চ্যানেল পাবো। এই চ্যানেলে হচ্ছে আমি মাউসের কার্সর হচ্ছে একটা, মানে যেটা আমরা স্ক্রল করি না, ওটা মাঝখানে মারলে আপনি একটা ওপেন হয়ে যাবে, বা হচ্ছে সেখানে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এটা হচ্ছে কি, নিউ ট্যাব। ওকে, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব ক্লিক দিবেন। ওকে, হয়ে যাবে তাহলে, তার নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব একেবারে কম, যেটা বললাম যে 50,000-এর নিচে হচ্ছে সাবস্ক্রাইব আমাদের হতে হবে। এবং তার এই যে তার অ্যাবাউট সেকশনে গিয়ে হচ্ছে তাদেরকে আমরা সবকিছু দেখতে পারবো। এটা হচ্ছে ইউনাইটেড স্টেট হবে। তার চেয়ার বললাম যে চেহারা দেখলে বুঝতে পারবেন তারা অনেক ক্রেজি, এবং লোকগুলো মাশাআল্লাহ অনেক কিউট হয় তারা, এবং অনেক দেখতে সুন্দর হয়, এবং অনেক একটা বিষয় তারা অনেক স্মার্ট হয়। ওকে, দেখলে আপনি বুঝতে পারবেন, দু একদিন কাজ করলে আপনি বুঝতে পারবেন যে তারা কেমন আর পাকিস্তান কেমন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এমন একটা মানুষ দু একটা ভিডিও আপলোড করেছে, তারা সিরিয়াস না, দেখবেন যে হচ্ছে ঠিক মতো ভিডিও আপলোড করতেছে না। ইনি দেখেন যে হচ্ছে 9 দিন আগে, 5 দিন আগে, তারপর হচ্ছে 23 ঘন্টা আগে, 1 উইক আগে, 1 সপ্তাহ, 1 মাসের ভিতরে অনেকগুলো ভিডিও দিচ্ছে। 1 মাসের ভিতরে অনেকগুলো ভিডিও দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে আরেকটা ভিডিও এই যে 11 তারিখ আপলোড হবে, এই যে হচ্ছে আহ, 21 তারিখ আপলোড হবে, সেটা হচ্ছে শিডিউল করে রাখছে, এই যে 9টা PM। তাহলে মনে করেন যে হচ্ছে 9টা PM, তাহলে ক্লায়েন্ট কোন সময় ফ্রি থাকে সেটা আমরা বুঝতে পারছি। উনি একটা শিডিউল করে রাখছে, দেখছি যে 9টা PM উনি হচ্ছে শিডিউল করে রাখছে, এই সময় একটা ভিডিও আপলোড করবে। ওকে, আর সেক্ষেত্রে আমরা হচ্ছে ওদেরকে কিন্তু ওই টাইমটা আমরা বুঝতে পারলাম যে ওই সময় ক্লায়েন্ট ফ্রি থাকে। ওকে, এই সময় ক্লায়েন্ট ফ্রি থাকে, এবং উনি কিন্তু অ্যাক্টিভ, এবং ওনার কিন্তু খুবই বাজে অবস্থা, মানে কঠোর পরিশ্রম করতেছে, কিছুই হচ্ছে না। মাত্র 840টা মতো সাবস্ক্রাইব হয়েছে, খুবই দুঃখজনক। এবং উনি ভিডিও দিয়েছে হচ্ছে, কতটা ভিডিও আপলোড করেছে, 1300 ভিডিও। 1300 ভিডিওতে মাত্র, ভাই, আট 1300 ভিডিও আপলোড করতে গেলে আপনাদের তো ধৈর্য থাকবে না, কারণ হচ্ছে আপনারা একটা ক্লাসে ঠিক মতো করতে চান না। 1300 ভিডিও আপলোড করা খুবই একটা অনেক কঠিন বিষয়। এবং আরেকটা কঠিন বিষয় হচ্ছে, শুধু কি আপনারা ক্লাস করতেছেন, একটা ভিডিও পিছনে দেখেন যে হচ্ছে বিভিন্ন কথা বলা, বিভিন্ন ভিডিওগুলো এডিট করা, থাম্বনেল ডিজাইন করা, এসইও করা। ওকে, তার ভিডিওগুলো দেখবেন যে টাইটেলগুলো অনেক শর্ট, তাদের এসইও প্রবলেম। আমার এই ক্লায়েন্টগুলো মনে করেন যে এমন, আপনি যদি ক্লায়েন্টকে মেসেজ দেন, 10টা 20টা ক্লায়েন্টকে মেসেজ দেন, এর ভিতরে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ হচ্ছে এটা অনেক সিরিয়াস। 1300 ভিডিও আপলোড করেছে, প্লাস হচ্ছে মাত্র 800 এতটা সাবস্ক্রাইব, ক্লায়েন্টটা হচ্ছে ইউএসএ। ওকে, এখন হচ্ছে তাদেরকে আমরা মেসেজ করতে পারি। মেসেজ করার একটা মাধ্যম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আমরা যদি ইউটিউবে সার্চ করি যে ভাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কেউ খুলবো, খুব সহজে কিন্তু আমরা খুঁজে পেতে পারি। এই যে মনে করেন যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কেউ খুলবো, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট। ওকে, ইনস্টাগ্রাম নিয়ে, আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট। ওকে, আমরা দেখবো যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে করবো, 4 মিনিটের ভিডিও থেকে করতে পারবেন। মোবাইল আর ইনস্টাগ্রামের ভিতরে 1% কোনো পার্থক্য নেই, একই বিষয়। তাহলে কিন্তু আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একটা খুলে নিতে পারি, কারণ হচ্ছে এই ফেসবুক, আমাদের সবার ফেসবুক আছে, সবার হোয়াটসঅ্যাপ আছে, এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা একটা খুলে নেব। ওকে, তাহলে 3টা মাধ্যমে আমরা করতে পারবো, সবার জিমেল থাকে। ওকে, এই 4টা মাধ্যমে আমরা ক্লায়েন্টকে মেসেজ করব, যে কোনো একটাতে। ওকে, আমরা এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তাকে মেসেজ করব। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে মেসেজ করার জন্য হচ্ছে ফার্স্টে হচ্ছে আমাদের তাদেরকে ফলো করতে হবে, বাধ্যতামূলক ফলো না করলে আমরা মেসেজ করতে পারবো না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হচ্ছে সে, আমরা তার ভিডিওগুলো দেখলাম, বুঝছি যে হচ্ছে সে বিভিন্ন মানুষকে টিপস দেয়, স্বাস্থ্য বিষয়ে, হেলথ বিষয়ে বিভিন্ন টিপস দেয়। আমরা এই যে থাম্বনেলগুলো দেখে বুঝতে পারলাম, যতটুকু আইডিয়া করলাম, এই যে তার ব্রণ কিভাবে দূর হবে, বা তার পেট থেকে চর্বি কিভাবে কমায়, তার মানে সুন্দর একটা সুইট বডি হচ্ছে সে মানে করবে এমন। ওকে, বা গরিব থেকে কিভাবে বড়লোক হবে, মানে বিভিন্ন বিষয়ে তার কাছে হেলথ বিষয়ে, মানে মানে স্বাস্থ্য সচেতন জীবন নিয়ে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে। ওকে, ইনস্টাগ্রামে মেসেজ করার জন্য তাকে আমরা একটা ফলো করতে পারি। ফলো করে হচ্ছে এখন হচ্ছে আমি যেটা বললাম, এখন হচ্ছে আপনি একটা ক্লায়েন্টকে সবাইকে মেসেজ করতে পারেন যে ভাই আমি একজন ফ্রিল্যান্সার, এসইও নিয়ে করেছি, এমন একটা ক্লায়েন্টগুলো হচ্ছে যে যে ক্লায়েন্টগুলো অনেক পরিশ্রমী, তো অনেক সিরিয়াস, অনেক ভিডিও, এবং দেখেন যে উনি কিন্তু প্রচুর সিরিয়াস, প্রচুর পরিমাণ। উনি দেখেন যে এত 1300 ভিডিও দিয়ে 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়নি, মানে ওনার এই চ্যানেল থেকে কোনো 4 আনা টাকা আর্নিং হয়নি, এবং কয়েক লক্ষ কোটি টাকার খরচ হয়ে গেছে। ওকে, কোনো কিছু করতে পারে না, কিন্তু এখন চেষ্টা করেই যাচ্ছে, চেষ্টা করেই যাচ্ছে। ওকে, ভিউজ মাত্র 4টা 5টা ভিউজ আছে, খুবই দুঃখজনক। ওকে, এবং চ্যানেলটা ওপেন করেছে হচ্ছে উনি হচ্ছে 2013 সাল, 2 বছর ধরেও, 23 সাল, 2 বছর ধরে উনি পরিশ্রম করে যাচ্ছে। ওকে, 1300 ভিডিও দিয়ে 365 65 কত হয়, 300 300 700, তাহলে 700 1400, দিনে 4-5টা ভিডিও দিয়েছে তাকে। ওকে, খুবই দুঃখজনক। যাই হোক, আমি এত কথা না বলি, আমরা হচ্ছে তাহলে বুঝলাম যে ইনি অনেক সিরিয়াস। তাহলে এই চ্যানেলটা হচ্ছে আমরা সরাসরি কপি করে আমরা চ্যাট জিপিটি দিয়ে বলতে পারি। ওকে, তার থেকে আমরা টেমপ্লেট নিয়ে নিতে পারি। আর যারা মনে করেন যে হচ্ছে অতটা সিরিয়াস না, মনে করেন যে 200 300 ভিডিও দিয়েছে, সাবস্ক্রাইব এরকম মোটামুটি একটা হয়েছে, তাদেরকে আমরা একটা মেসেজ টেমপ্লেট দিয়ে দেবো, সেটা আমরা কালকে দেখাবো। ওকে, আমরা হচ্ছে চ্যাট জিপিটি গিয়ে এসে এখানে আমরা পেস্ট করি, চ্যানেলের লিঙ্কটা আমি এখানে পাঠালাম। ওকে, ওকে, এবার হচ্ছে কি করব, আমি হচ্ছে এখানে গুগল ট্রান্সলেটে ব্যবহার করব। আমি ইউটিউব ভিডিও এসইও নিয়ে কাজ করে থাকি, এটা আমার ক্লায়েন্টের চ্যানেল, ইউটিউব চ্যানেল। আমি ইউটিউব ভিডিও এসইও নিয়ে কাজ করে থাকি, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের চ্যানেল, তার কোনো ভিউজ সাবস্ক্রাইব কোনো কিছু বাড়তেছে না, তার ভিডিওগুলো এসইও করা নেই। সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখে দাও, যেন আমি তাকে অফার করতে পারি কাজের জন্য, ইউটিউব এসইও এক্সপার্ট হিসেবে। এখন জাস্ট আমাদের এই যে ইউটিউব ভিডিও এসইও ওয়ার্ডটা হচ্ছে ঠিক মতো হয় না। ওকে, আমরা এটা ইংলিশ ভাষণ নিয়ে আমরা এটা করে নিচ্ছি। ওকে, ভিডিও সাবস্ক্রাইব হয় না, এবং হচ্ছে এই যে এসইওটা জাস্ট আমি এটা করে ইংলিশ ভাষণটা চ্যাট জিপিটি নিচ্ছি। এসইও, এটার ইংলিশ ভাষণটা আমি নিচ্ছি। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের চ্যানেল, এটা দেখে সবকিছু পর্যবেক্ষণ করে তুমি আমাকে বলো। আমরা ওটা আগে আরো সুন্দর করে বলতে পারতাম যে এটা হচ্ছে আমার ক্লায়েন্টের চ্যানেলের লিঙ্ক সেন্ড করেছি, আমার ক্লায়েন্টের চ্যানেলের লিঙ্ক সেন্ড করেছি, এটা দেখে তুমি সবকিছু দেখে আমাকে বলো, এবং আমি ইউটিউব ভিডিও এসইও নিয়ে কাজ করে থাকি, এবং ক্লায়েন্টের কি কি প্রবলেম আছে সেগুলো আমাকে উল্লেখ করো। ওকে, এই যে হচ্ছে আমি এটা দিলাম, যে লেখাটা সেই লেখাটা আমি দিলাম। আগের লেখাটা কি কপি হয় না ভাই? আচ্ছা, আমরা একটু দেখি।
দেখেন যে এই চ্যানেল কি কি প্রবলেম আছে, উনি কিন্তু সুন্দর করে একটা লেটার আমাদেরকে লিখে দিতে পারছে। দেখেন যে অনেক সুন্দর করে লিখে দিয়েছে। ওকে, এখন হচ্ছে এখানে হাই হাই মানে হচ্ছে ক্লায়েন্টের যদি নাম জানা থাকে, ওকে ফাইন, তাকে নামটা দিতে পারেন। এটা অনেক লং করে দিয়েছে, আমি এটা শর্ট করে দিতে পারি। ওকে, এত বড় একটা মেসেজ কিন্তু কেউ পড়বে না। ওকে, শর্ট লিখলাম, শর্ট করে একটা ডিসক্রিপশন লিখে দিলাম আমাদের। এই যে ওনার হচ্ছে চ্যানেলের নামটা দেখেন যে উল্লেখ করে দিয়েছে। উনি কিন্তু এটা দেখেছে, দেখছেন চ্যাটজিপিটি কতটা উনি হচ্ছে এক্সপার্ট। উনি কিন্তু ওনার নামটা তো উল্লেখ করে দিয়েছে। ওকে, চ্যানেলের নাম, ওনার চ্যানেলের নামটা দিয়েছে, দিয়ে তারপরে হচ্ছে এই যে হচ্ছে ডিসক্রিপশনটা সুন্দর করে লিখে দিয়েছে। এখন কি লিখে দিয়েছে আমি একটু পড়ি, কেমন? আমি একটু পড়ি, পড়ে শুনি, বোঝার চেষ্টা করি। আমি এখানে ইয়ে দিচ্ছি, উনি মানে তাহলে আমি ভয়েসে শুনতে পারবো। আমি আপনার মানে চ্যানেলটি পরিদর্শন করে দেখেছি, এবং আর আপনি কি কি প্রবলেম আছে, শিরোনাম, ট্যাগ, এগুলোর সমস্যা আছে। ওকে, এবং আপনার এসইও বিশেষজ্ঞ সাহায্য করতে পারি, এবং কিছু এই বিষয়ে কথা বলেছে। ওকে, এই তো মনে করেন যে হচ্ছে তাকে একটা সুন্দর একটা লেটার, মনে করেন জব অ্যাপ্লিকেশন লেটার, এটা উনি লিখে দিয়েছে। ওকে, আমরা কিন্তু হচ্ছে এটা এই লেখাটা কিন্তু, এটা দেখেন যে এই লেখাগুলো কিন্তু আর অতটা সুন্দর লাগতেছে না, কেমন একটা লাইন লাইন লাগতেছে। এই লেখাটা কপি করে আমি বললাম যে একটা বিভিন্ন ইমোজি দিয়ে, বিভিন্ন ইমোজি দিয়ে সুন্দর করে মার্ক করে লিখে দাও। যে লেখাটা লিখেছে জাস্ট এটা ভালো লাগতেছে না, কিন্তু খুব একটা ইমোজি দিয়ে নেয় তো ভালো লাগতেছে না। আমি বলেছি বিভিন্ন ইমোজি দিয়ে বিভিন্ন মার্ক করে আরো স্টাইল ভাবে লিখে দাও। ওকে, উনি কিন্তু দেখেন যে হচ্ছে, তাহলে উনি কিন্তু আরো আরো সুন্দর করে বিভিন্ন দেখেন যে ইমোজি, সবগুলো ইমোজি দিয়ে দিচ্ছে। এটা কিন্তু দেখে এই এটা পড়বে, যে কেউ পড়বে, কারণ হচ্ছে এটা লেখাটা অনেক সুইট লাগতেছে, রাইট? আমরাও কিন্তু অনেক সুন্দর করে মেসেজ লেখার চেষ্টা করবো। মনে করেন যে অনেক আছে বাই, বি ওয়াই মারে, বা হাই, এইচ আই, হ্যালো, এইচ আই তো হাই হাই হ্যালো, এই এইচ এল ডাব্লিউ, শর্ট লিখবো না, সুন্দর করে গুছিয়ে লিখবো। ওকে, যাই হোক, আমরা হচ্ছে এখন ক্লায়েন্ট খেয়ে, যেখানে আমরা কিন্তু এই টেমপ্লেটটা আমরা পাঠাতে পারি, এই টেমপ্লেটটা তাকে পাঠাতে পারি। ওকে, যে ফলো করবো, ফলো করার পর হচ্ছে এই টেমপ্লেটটা আমরা পাঠিয়ে দিব। পাঠায় দিয়ে এবং তার নাম উল্লেখ করেছি, এবং হচ্ছে তার প্রবলেম আছে, এসইও অপটিমাইজ করতে পারবো, এবং তার হচ্ছে কি হচ্ছে হচ্ছে কিওয়ার্ডে প্রবলেম আছে, টাইটেলে প্রবলেম আছে, এই যে টাইটেলে প্রবলেম আছে, এবং তার ভিডিওটা ভিউজ বাড়াতে হবে, ওয়াচ টাইম বাড়াতে হবে। ওকে, সব বিষয় নিয়ে একটা ডিসক্রিপশন উনি আপনাকে প্রশ্ন করতে পারে যে হচ্ছে কিভাবে করবো, তো আমরা আস্তে আস্তে কথা এই দ্বিতীয় পাঠ হবে। ওকে, মোটামুটি আমি যতটুকু দেখালাম, একদম দেখেন যাচ্ছে আমি একদম জিরো থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এখান থেকে কিভাবে এবং ক্লায়েন্ট গুলোকে কিভাবে মেসেজ করব, কিভাবে কি করব। ওকে, এর থেকে সহজ আর কোনো কিছু নাই। আর হচ্ছে চেষ্টা না করলে সহজ। আপনি দেখেন যে বায়ার মিটিং গুলো যেগুলো হচ্ছে, সেগুলো কিন্তু এইভাবেই বায়ার গুলোকে ধরে ধরে নিয়ে এসে মিটিং গুলো করতেছে। সেইভাবে বায়ার গুলো ধরে ধরে দেখেন যে যত প্রজেক্ট, যত আপনি ইউটিউবে সার্চ করে যত প্রজেক্ট দেখবেন, সব হচ্ছে ইউটিউব এসইওর প্রজেক্ট, সবগুলো ইউটিউব এসইওর প্রজেক্ট, ইউটিউব এসইওর প্রজেক্ট। ওকে, লাইভে মিটিং করেছে বা কেউ মেসেজের মাধ্যমে কাজ দিয়ে মিটিং করতে হবে, এটা কোনো কথা না। মেসেজের মাধ্যমে কাজ দিয়ে দেয় অনেক ক্লায়েন্ট। ওকে, আপনি বুঝাতে পারলে এবং তার সার্ভিস সম্পর্কে উল্লেখ করলে অবশ্যই সম্ভব। এবং কালকে আমরা আরেকটা কিভাবে টেমপ্লেট দিব, প্লাস হচ্ছে কিভাবে আমরা স্যাম্পল প্রদান করব, কি কি প্রশ্ন সম্মুখীন হতে পারি, এবং সেটা কিভাবে প্রশ্নগুলো কিভাবে আমরা মোকাবেলা করব, মানে প্রশ্নগুলো কিভাবে তাকে আমরা সুন্দর একটা সমাধান দিব, এটা নিয়ে হচ্ছে কালকে হচ্ছে আর একটা। তাহলে কি করলাম, আমরা ইউটিউবে আসলাম, এসে হচ্ছে এই যে এখানে সিলেক্ট করলাম আমরা একটা আগে হচ্ছে আমরা কি করলাম, আগে হচ্ছে আমরা ক্যাটাগরি একটা নিয়ে নিলাম, সেই একটা যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে সেখানে ফিল্টারে ক্লিক দিয়ে ফিল্টারে করে নিলাম। আর মোবাইল করলে কোনো কিছু করা লাগবে না, জাস্ট সার্চ করলে হবে। যে চ্যানেলগুলো আমরা খুঁজে বের করলাম, খুঁজে বের করে ওই চ্যানেলে হচ্ছে যেগুলো ভিউ সাবস্ক্রাইব কম সেটা দেখলাম। আর যে ক্লায়েন্টগুলো অনেক অ্যাক্টিভ ক্লায়েন্ট, অনেক ভিডিও দিচ্ছে, তার ভিডিও পর্যবেক্ষণ সবগুলো দেখে আমরা তাকে একটা চ্যাট জিপিটি দিয়ে হচ্ছে আমরা একটা মেসেজ টেমপ্লেট লিখে পাঠালাম। ওকে, আমাদের বাসার কাজ, আমি যেটা দেখাইছি সেটা আপনি অ্যাপ্লাই করেন, এবং আপনি 5টা 10টা মেসেজ করে এসে জানান মেসেজ করেছি, কি হচ্ছে না হচ্ছে সেটা আমাকে আপডেট দেন। আর হচ্ছে কালকে আমরা এটা দ্বিতীয় পার্ট, মনে করেন যে অন্য ডিফারেন্ট ভাবে এবং অনেক
কিছু অন্যভাবে শিখবো। ওকে, মানে কালকে অন্যভাবে ট্রাই করবো। মোটামুটি সবাই ক্লিয়ার? মাইকটা আনমিউট করি। জাস্ট 1 মিনিট, সবাই বুঝতে পেরেছেন নাকি এটা জানান আমাকে। সবাই ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। হচ্ছে আমরা এইভাবে আমরা মেসেজ করি। এইভাবে মনে করেন যে হচ্ছে 10 থেকে 15 ভাবে মেসেজ করা যায়। বা সবগুলো কি কি প্রশ্ন হয় করতে পারে সেগুলো ক্লিয়ার করব, এবং সেটা কিভাবে সমাধান সেগুলো ক্লিয়ার করব কালকে। একটু অন্যভাবে নিয়ে নিব, অন্য অন্য ভাবে ক্লায়েন্টগুলো পাওয়ার বিষয়। ওকে, আজকের মতো এই পর্যন্ত রাখতেছি, কারণ হচ্ছে অনেকগুলো দেখালে সবাই এলোমেলো হয়ে যাবে। চ্যাট জিপিটি অ্যাকাউন্ট খোলা, গুগল দিয়ে সাইন আপ করলে চ্যাট জিপিটি কিন্তু খুব সহজে খুলতে পারবে চ্যাট জিপিটি। তারপরে হচ্ছে ইউটিউবে সেভাবে করা। তারপর হচ্ছে আর একটা বিষয়, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মনে হয় অনেকের নাই বাংলাদেশে, তো বেশিরভাগ মানে ইনস্টাগ্রাম ব্যবহার করে না, ফেসবুক আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। সেক্ষেত্রে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলে নিয়েন সুন্দর করে। আপনি এনআইডি কার্ড অনুযায়ী আপনি এনআইডি কার্ড যেটা নাম নাম আছে ওইটাই খুলে নেবেন। কারণ হচ্ছে আপনার নামে সবগুলো এনআইডি কার্ড, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, ফাইবার অ্যাকাউন্ট, সব অ্যাকাউন্টগুলো থাকবে। ওকে, সেক্ষেত্রে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলে নেন, খুব সহজ। ওকে, মোটামুটি সবাই ক্লিয়ার? আমি লিভ নিচ্ছি, কালকে দ্বিতীয় ক্লাস আসতে। ওকে, আল্লাহ হাফেজ ভাই।